আছেন সবাই? আমি আক্তারুজ্জামান ইনস্ট্রাক্টর-এর সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়ে। Adobe Illustrator টিউটোরিয়াল 2023 তে আপনাদের সবাইকে স্বাগতম। এরপর যে টুলসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলসের ব্যবহারটা কেমন দেখেন, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, এসে ক্লিক করি, একদম সেম রাইট? কিন্তু না, এখানে কিছু ইউনিক জিনিস আছে। সেটা হচ্ছে আপনি যদি জাস্ট এই এজেস বা এই কর্নারটাকে সিলেক্ট করেন, আর যে আপনি এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এইটাকে ভিতর দিকে টান দেন, এখন দেখেন শুধু এইটাই এখানে রাউন্ড হয়েছে। তো ডিরেক্ট সিলেকশন টুলসের সাহায্যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা এজেসকে বা প্রত্যেকটা কর্নারকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে মুভ করতে পারি অথবা রাউন্ড করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসের মেইন কাজ। এখানে গ্রুপ সিলেকশন টুলসের কাজ হচ্ছে একসাথে গ্রুপ করা, মানে মুভ করা, কিছুটা সিলেকশন টুলসের মতোই। এখানে তেমন ইউনিক কিছু আমি নিজে পাই নাই। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলসে যাই, যেমন আমি এটাকে এই দুইটা কর্নারকে একটু রাউন্ড করব, তাহলে এইভাবে সিলেক্ট করে জাস্ট এই সাদা পয়েন্টটা ক্লিক করে রাউন্ড হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের সিলেকশন টুলস এবং ডিরেক্ট সিলেকশন টুলসের ব্যবহার।